আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এক জনমত জরিপে বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া গেছে। জরিপ অনুযায়ী বিএনপিকে ভোট দিতে চান 34.7% ভোটার এবং জামাত ইসলামীকে ভোট দেওয়ার কথা বলেছেন 33.6% ভোটার। এখনও সিদ্ধান্তহীন রয়েছেন 17% ভোটার। এছাড়া ন্যাশনাল সিটিজেন্স পার্টিকে অর্থাৎ এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছে 7.1% ভোটার। ইসলামী আন্দোলন বাংলাদেশকে 3.1% এবং অন্যান্য দলকে 4.5% ভোটার সমর্থন দেবেন বলে জানিয়েছেন। সোমবার 12 জানুয়ারি বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাক নির্বাচনী জনমত জরিপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি IILD। নির্বাচনকে সামনে রেখে প্রজেকশন বিডি জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভের যৌথ উদ্যোগে জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। জরিপে ফলাফলে দেখা গেছে ভোটারদের মধ্যে 86.3% মানুষ ভোট দেবেন। সিদ্ধান্তহীন ভোটারদের বিবেচনায় নিলে বিএনপির সমর্থন 43.2% এবং জামাত ইসলামের 40.8%। জরিপের পরিধি ও পদ্ধতি। এই জরিপটি 2025 সালের 21 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে বাংলাদেশের 64 জেলার 295টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মোট 22,174 জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেন। ভৌগোলিক শহর, গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে সার্টিফাইড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করা হয় এবং 2022 সালের জাতীয় আদমশুমারির ভিত্তিতে পোস্ট সার্টিফিকেশন ওয়েটিং প্রয়োগ করা হয়। ভোটারদের প্রধান উদ্বেগ ও দলের সমর্থনের ভিত্তি। 1. বিএনপি অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা। বিএনপি 72.1% সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতাকে সমর্থনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। ডেমোগ্রাফিক বিশ্লেষণে দেখা গেছে 30 থেকে 44 বছর অর্থাৎ 38.4% এবং 45 থেকে 59 বছর 37.4% বয়সী কর্মক্ষম ভোটারদের মধ্যে বিএনপি সমর্থন বেশি। পেশাজীবীদের মধ্যে কৃষক এবং শ্রমিকদের মধ্যে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। দ্বিতীয়ত, জামাত ইসলামের সততা ও পরিবর্তনের রাজনীতি। জামাত ইসলামের সমর্থকরা দলটিকে মূলত কম দুর্নীতিগ্রস্ত এবং সততার ভাবমূর্তির কারণে সমর্থন করছেন।